আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই ভাই এক মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া পশুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিট। আপনারা আমাদের ফার্মটিকে নড়াইলে মুরগি খামার হিসেবে অনেকে চিনে থাকেন। তো আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি নিয়ে কাজ করতেছি। আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। তো আমাদের এখান থেকে 1 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে বিক্রি করে থাকি। তো আপনারা জানেন আমাদের যে অনলাইনে যে বিভিন্ন চ্যানেলে আমাদের সাক্ষাৎকারগুলো আছে, তো যেখান থেকে আপনারা আমাদের বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকেন। তো সেখানে আসলে অন্য অন্য চ্যানেলে ভিডিও দেওয়ার মাধ্যমে আমাদের অল্প সময়ের কারণে আমরা সকল তথ্যগুলো ওখানে দিতে পারি না, যার কারণে আমাদের যেনারা মিশরি ফার্ম মুরগি পালন করবেন তেনারা পরিপূর্ণ একটি নিয়মকানুনও জানতে পারেন না। তো এটি আমাদের নিজস্ব একটি চ্যানেল। আমাদের এই চ্যানেলে নড়াইল মুরগির খামার, এই চ্যানেলে আমরা প্রতিদিন আপনারা জানেন আমরা বিভিন্ন রকম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যদি সে ভিডিওগুলো দেখেন, আপনারা ফার্মি মুরগি পালন সম্পর্কিত যত প্রকার তথ্য জানা প্রয়োজন আপনারা ইনশাল্লাহ আমাদের এখান থেকে জানতে পারবেন। তো তাই ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে আমি ছোটো একটি পরামর্শ শেয়ার করব, যেটি হলো একজন নতুন খামারে আসলে কতদিন বয়সে বাচ্চা নিয়ে শুরু করবেন এবং কয়শো দিতে শুরু করবেন, এই ব্যাপারটা আসলে জানাটা অনেকেই জরুরি। অনেকে বুঝতে পারেন না, এইসব বিষয়ে প্রশ্ন করেন। তো আজকে আপনাদেরকে আমি সেই বিষয়টা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হলো যে আপনার যদি কেউ নতুন হন, আপনি বোর্ডিং করতে পারেন না, আপনার বোর্ডিংয়ের কোনো অভিজ্ঞতা নাই এবং আপনি দেখা যাচ্ছে 200, 300 বা 500 পিস মুরগি পালন করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বোর্ডিংটা না জানেন, তো আপনি বোর্ডিং শেষ করা বাচ্চাটা আপনার নেওয়াটা জরুরি। কারণ বোর্ডিংটা না জানলে বোর্ডিংয়ে অনেক চাপ খায় মুরগিটা। অনেক সময় দেখা যায় কিছু মুরগি বাচ্চা মারা যাবে, কিছু বাচ্চা আপনার অসুস্থ হবে। এরকম করতে করতে আপনাকে বোর্ডিংটা অতিক্রম করতে হবে। এরকম করলে দেখা যাচ্ছে যে আপনি যখন স্টেজ পড়বে বিভিন্নভাবে বারে বার যখন অসুস্থ হবে, আপনি সেটাকে ওষুধ দিয়ে সুস্থ করবেন। তো তখন কিন্তু আসলে এই মুরগিটা দিয়ে আপনি আর ডিমের মুরগি যখন তৈরি করবেন, তখন আর কাঙ্ক্ষিত ফলাফল তার থেকে আপনি পাবেন না। তো কাজে এক চান্সে যদি কেউ আপনার ফার্ম মুরগি ডিমের একবারে যদি কেউ আপনার ডিমের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে জিরো বাচ্চা নিয়ে যদি শুরু করতে চান, বোর্ডিং না জানলে আপনি জিরো বাচ্চা নিয়ে শুরু করলে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়লে তার থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত আর ফলাফল পাবেন না। তো কাজে আমাদের প্রথম পরামর্শ হলো আপনি যে যত পরিমাণে মুরগি নেন না কেন, 50 পিস হোক আর 100 পিস হোক আর 500 পিস হোক, আপনি যদি বোর্ডিং না জানেন, তো সেই তো এক চান্সে আপনি জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করে আপনি সে মুরগি বড় করে তার থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। কাজে আপনাকে আমি পরামর্শ দিব অবশ্যই নতুন খামারি যেনারা আছেন, যেনারা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা বোর্ডিং শেষ করা বাচ্চাটা নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। যদি বোর্ডিং না জানেন, তো সেটা আসলে কতদিন হয়ে থাকে সেটা আমরা ধরে থাকি আর সর্বনিম্ন 15 দিন থেকে 1 মাস। আপনি 1 মাসে 6টা ভ্যাকসিন কমপ্লিট হয়। তো আপনি যদি চান তো সে বাচ্চাটা মরার কোনো সম্ভাবনা থাকে না। সেখানে অনেকগুলো ভ্যাকসিন করা হয়ে যায়, সেগুলো অনেকটাই বড়। কাজে আপনি নতুন অবস্থায় আপনি এই বাচ্চাটা আপনার জন্য উপযুক্ত একটি বাচ্চা। আবার অনেক সময় দেখা যায় নতুন খামারি কিন্তু তিনি অনেক অধিক বড় বাচ্চা নিতে চান, 2 মাস 3 মাস বিভিন্নভাবে ওনারা নিতে চান। তো আমি তেনাদেরকে পরামর্শ দেবো আসলে তো বড় বাচ্চা নেওয়াটা আপনার জন্য জরুরি না। কারণ আপনি যদি খামার করতে চান, অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যখন ছোটো বাচ্চা নেবেন, 1 মাসের বাচ্চা নিয়ে আপনি পরবর্তীতে যে নিয়মকানুনগুলো আপনার আছে আমি দিয়ে দেবো, সেভাবে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার আস্তে আস্তে ফার্মে মুরগির প্রতি কিন্তু আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে। আর এই অভিজ্ঞতা কিন্তু আপনি সারা জীবন যখন ভবিষ্যতে আবার মুরগি পালন করবেন, তখন কিন্তু সেই অভিজ্ঞতাকে আপনি কাজে লাগাইতে পারবেন। তো এইটি হচ্ছে বিষয়। আপনারা যখন নতুন খামারি, অবশ্যই আপনারা আমি পরামর্শ দেবো আপনাকে সবসময় জন্য 1 মাসের বাচ্চাটা নেবেন এবং সেই বাচ্চাটাকে যাতে আপনি লালন পালন সঠিকভাবে করতে পারেন। তো সেই বিষয়ে আমি একটা চার্ট দিয়ে দেবো, গাইডলাইন দিয়ে দেবো। অবশ্যই আপনি সেভাবে চললে আশা করি আপনি সেখান থেকে ভালো কিছু একটা করতে পারবেন। আপনি সেখান থেকে পরিপূর্ণ একটা লাভ আপনি ঘরে তুলতে পারবেন। তো এটি ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা জানেন আমাদের প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি, আপনারা যদি আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন,
তো ফার্মি মুরগি সম্পর্কিত আপনার যত তথ্য জানা প্রয়োজন, আশা করি এখান থেকে সকল তথ্য আপনি জেনে যাবেন। তো এর দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারবেন। তো আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।